আল্লাহ নবী একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছিলেন। বুখারী শরীফের হাদিস পাক। ওরা আবার দলিল দেয় বেশি, বুখারী শরীফ, যেন আর হাদিস নাই। মনে রাখবেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নিসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, যত হাদিস পাক আছে, যদি কোন মানুষ, কোন মুসলমান একটা হাদিস পাককে অমান্য করে, তার ঈমান থাকবে না, মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মুসান্নিফ লেখা, স্বয়ং সম্পূর্ণ ইমাম, কিন্তু যে সময়ে হুজুর এসেছিলেন দুনিয়ার বুকে, সেই সময় কিন্তু এই অবস্থায় ওনার অনুসরণ করার লোক তখন ছিল না। তখন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমাম। ওনার যেটা মত দিয়েছিলেন না, সেই সময় তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে স্বয়ং সম্পূর্ণ ইমাম হয়ে তিনি কিন্তু ইমামের ইত্তেবা করছেন। কোন ইমাম? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। আর এ মূর্খ জাহেল, আকাট কামার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কয়লাওয়ালা, গোলাওয়ালা, চায়ের দোকানদার, মুদির দোকানদার, গরিবের পালিশের জরির এম্বয়ডারির মিস্ত্রি হয়ে কি বলছি ইমাম মানা চলবে না। আবার ফতোয়া দেয় বুখারী শরীফ থেকে। বলছি আরে বোকা, বুখারী শরীফ থেকে বলছি, বুখারী শরীফ লেখক ইমাম, তিনি নিজেই ইমাম ধরেছেন। কি বলি বলেন? তবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যদি কারো অন্তরে মোহর পড়ে যায়, গুমরাহি মোহর, ওকে হাজার বলেন, হাজার বোঝান, ও কোনো মতেই বুঝবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, এই গুমরাহি মোহর পড়েছিল এক নম্বর আবু জেহেলের কলিজায়। আবু জেহেল কেন? নবী আমার সবাইকে কলেমার দাওয়াত দিয়েছেন, দলে দলে কলেমা পড়তে লেগেছে। আবু জেহেল কি কলেমা পড়েছিল নাকি ভাই? আমার মনে হয় আবু জেহেলকে এত কলেমার দাওয়াত দিয়েছিলেন, অন্য মনে হয় কাউকে দেন না। কি কথা ঠিক না বেটি? কলেমা পড়া দূরে কথা, কত পরীক্ষা নিরীক্ষা, কত রকম উল্টো পাল্টা বক্তব্য, মন্তব্য, নবীকে পাগল, আপনার কায়েন, কিছু বাদ দেন, কিন্তু কলেমা পড়ে, সব কলেমা পড়ে। ভাই আমার, দোস্ত আমার, দলবল হেঁটে চলেছে। আবু জেহেল বলে কোথায় যাও? বলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আবু জেহেল দেখে দলবল রয়েছে, দেখছে কিছু বলা যাবে না। তখন বলতে লেগেছে, বাবা তোমরা যখন দলবল চলেছ কলেমা পড়ার জন্য, পড়বি যখন বলছো, আমার কিছু বলার নাই, তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, কলেমা যখন পড়বি বলছ, একটু তোমরা পরীক্ষা টরীক্ষা করে নিয়ে পড়ো। তখন বলছে আমরা কি পরীক্ষা করব? তাহলে আপনি চলেন আমাদের সাথে পরীক্ষা করবেন। ও তো চাইছিল তাই দালালের দালালি করা, সঙ্গে করে সাথে করে নিয়ে নবীর পাক দরবারে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নবী বলে মানব, স্বীকার করব,
যদি একটা আমাদের অলৌকিক ঘটনা দেখাতে পারো। বলে চাচা জান আমি কি অলৌকিক ঘটনা দেখাবো? বলে এই যে পাথরটা দেখতে পাওয়া যায়, এই পাথরটার ভিতর থেকে একটা সোনার গাছ পয়দা সৃষ্টি করতে হবে। যে গাছটা 6টা ডাল হবে, সেই যে গাছের 6টা ডালে প্রত্যেকটা ডালেতে 6 রকম করে ফল হওয়া চাই। প্রত্যেক ডালেতে 100 করে পাতা হওয়া যায়। আর প্রত্যেক পাতাতে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাক লেখা থাকা চাই। তাহলে সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার ফরিয়াদ করে, রব্বি আল্লাহ। আবু জেহেল বলে কেনা সোনার গাছ 6টা ডাল, প্রত্যেক ডালেতে 6 রকম করে ফল, আর প্রত্যেক ডালে 100 করে পাতা। আমি কেমন করে কি করবো আল্লাহ? আল্লাহ বলেন জিবরাইল যাও, চলে যাও, চলে যাও আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলো চিন্তার কারণ নাই, ওই পাথরটার কাছে গিয়ে বলতে বলো, ওরে পাথর, ওরে পাথর, আবু জেহেল যে ধরনের গাছ দেখতে চায় আল্লাহর হুকুমে সেই ধরনের গাছ হয়ে যাও। নবী আমার পাথরটার কাছে গিয়ে বলে, ওরে পাথর, আবু জেহেল যে ধরনের গাছ দেখতে চাইছে আল্লাহর হুকুমে সেই ধরনের গাছ পয়দা সৃষ্টি হয়ে যাও। বলার সাথে সাথে দেখতে পাওয়া যায় পাথরের ভিতর থেকে একটা সোনার গাছ পয়দা সৃষ্টি হয়। যে গাছে 6টা ডাল রয়েছে, প্রত্যেক ডালে 6 রকম করে ফল ধরে রয়েছে, প্রত্যেক ডালেতে 100 করে পাতা রয়েছে, আর প্রত্যেক পাতায় আল্লাহ মহাবাণী কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থাখানা দেখার পর দলবল যত সব ছিল নবীর হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কালিমা পাক পড়ে মুসলমান হয়ে যান। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? সব কালেমা পড়ে মুসলমান হলো, একজনা কিন্তু হলো না। কে ভাই? আবুল মানে কি গো? পিতা। আর জাহেল মানে কি? মূর্খ। ওর নাম হচ্ছে মূর্খের পিতা, কিন্তু আসল নাম হচ্ছে আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিন্তু এমন কর্ম কাজ করতে লেগেছে মূর্খের পিতার নাম হয়ে গেল। সব কলেমা পড়ছে, ও কিন্তু পড়ে না। দলবল চলেছে, আবু জেহেল থেকে দলবল। বলে কোথায় যাও? বলে মুহাম্মাদের হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কালিমা পাক পড়ে মুসলমান হব। বলে দলবল যখন চলেছ আমার তো কিছু বলার নাই, তবে একটাই কথা বলতে চাই, এমনি তেমনি কলেমা পড়ো না, একটু পরীক্ষা টরীক্ষা করে নিয়ে পড়ো। আমরা কি পরীক্ষা করবো? তাহলে আপনি চলেন। ও তো চাইছিল তাই দালালের দালালি ভালো হবে। আজ এমন একটা অলৌকিক ঘটনা দেখতে চাইব, সেটা সক্ষম হবে না। যখন হবে না এরা আর কলেমা পড়বে না, আমার উদ্দেশ্য সফল হয়ে যাবে। মনে মনে প্যাঁচ আটকাতে যায়, গিয়ে বলবো ভাতিজা মোহাম্মদ সব কলেমা পড়ে মুসলমান হব। যদি একটা অলৌকিক ঘটনা আমাদের দেখাতে পারো, গিয়ে বলবো আসমানে যে চাঁদটা রয়েছে এই চাঁদটা যদি দুখানা করতে পারো, 2 টুকরো করতে পারো, সব কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই প্যাঁচ ছেড়ে চলেছে। দলবল গিয়ে নবীর পাক দরবারে পৌঁছায়, গিয়ে বলে ভাতিজা মুহাম্মদ সব কালেমা পড়ে মুসলমান হব, যদি একটা অলৌকিক ঘটনা আমাদের দেখাতে পারো। চাচা জান আমি কি অলৌকিক ঘটনা দেখাবো? বলে আসমানে যে চাঁদটা রয়েছে, চাঁদটাকে 2 টুকরো করতে পারলে সব কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব।
নবী আমার মনে মনে আমার আল্লাহ ফরিয়াদ করছেন, হে রব্বি আল্লাহ, আমি কেমন করে চাঁদ টুকরো করবো আল্লাহ, আল্লাহ আমি কেমন করে চাঁদ টুকরো করবো। আবু জেহেল চাচা বলে কিনা চাঁদটা টুকরো করলে সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মনে মনে আল্লাহ ফরিয়াদ করছেন। আবু জেহেল খুব মুচকি মুচকি হাসছে, এই তো দেখানো হয়েছে, মাথা তুলতে পারে না, কথা বলতে পারে না, কেমন অপমান অপদস্থ হতে লেগেছে। আবু জেহেল যখন মুচকি হাসে, আমার আল্লাহ বলে, ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবকে বলে কিনা চাঁদটা টুকরো করার জন্য, আর আমার হাবিব আমার কাছে ফরিয়াদ করতে লেগেছে। ও হতভাগা বুঝবে কি, যাও, চলে যাও, চলে যাও জিবরাইল। আমার হাবিব মনে মনে আমার কাছে ফরিয়াদ করে, ও খুব মুচকি মুচকি হাসে আর বলে কিনা অপমান অপদস্থ হতে লেগেছে। ওরে জিবরাইল, আমার হাবিব অপমান অপদস্থ হবে, আমি আল্লাহ তা সহ্য করতে পারি না। জোরে বলো। যাও জিবরাইল গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো চিন্তার কারণ নাই, জাবলে খুবাইস পাহাড়ে উঠে শাহাদত অগ্নি দেখে নিয়ে চাঁদের দিকে লক্ষ্য করে আঙুলটা হিলিয়ে দিতে বলবেন। আমার হাবিব আঙুলটা হিলানোর সাথে সাথে আমি আল্লাহ চাঁদ থেকে টুকরো করে দেবো। জোরে বলো। জাবলে খুবাইস পাহাড়ে উঠে নবী আমার শাহাদত অগ্নি খানা নিয়ে চাঁদের দিকে লক্ষ্য করে আঙুলটা হিলিয়ে দেন। শাকুল কামার বলে কথা, চাঁদটা টুকরো হয়ে গেল। একটা টুকরা দেখতে পাওয়া যায় সাফা পাহাড়ের মাথা সোজা দাঁড়িয়েছে, আর একটা টুকরা গিয়ে দাঁড়িয়েছে মারুয়া পাহাড়ের সোজা গিয়ে দাঁড়িয়েছে। দুই পাহাড়ের মাথায় দুই টুকরা চাঁদ। আবু জেহেল দেখে, এন্ড কোম্পানি দেখে, সারা দেশবাসী দেখে। এই অবস্থা দেখার সাথে সাথে সঙ্গে সাথে যারা সব ছিল নবীর হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কালেমা পড়তে লেগেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এক ব্যক্তি হলো না, কে ভাই? আবু জেহেল হবে কি করি? ওর যে কলবে পড়ে গেছে মোহর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর আর ফেরার লাইন না। ইহুদি দাঁড়িয়ে আছে নবীর কাছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নবী বলে মানব, স্বীকার করব। এই গাছটাতে দেখতে পাওয়া যায়, ওই গাছটাকে তুমি দেখো তো দেখি, তোমার ডাকে গাছটা তোমার কাছে আসে নাকি? আল্লাহ নেই বলেন, বাবা ইহুদি আমি কেন গাছটাকে দেখতে যাব? ইহুদি তো কম নয়, কি গো হিটলারকে এমনি মেরে শেষ করে গেল। আজকে ফিলিস্তিনে কি অবস্থা হচ্ছে, কি গো বাচ্চা বাচ্চা ছেলে খেলে কি অবস্থায়। মানে আপনাকে আশ্রয় দিলাম, আমি আপনাকে জায়গা দিলাম থাকতে, আপনি আমাকে মারতে মারতে আমার ভিটে হারা করে দিয়ে আপনি দখল করে পড়ে আছেন। আর ওরা বলছে হামাস অমুক সব সন্ত্রাসবাদী। হ্যাঁ, তোর কথাই মেনে নিলাম, এরা বিনা লাইসেন্সে সন্ত্রাসবাদী। ওরে হতভাগা ইহুদি নেতানিয়াহু, ওরে বাইডেন না কি জানি ম্যান্ডেলা কি, যাই হোক এরা সব লাইসেন্স প্রাপ্ত। কথা বলেন, কি বলবো বলেন, কিছু বলার নাই। আসলে এখন আমাদের কর্মের ফল। ইহুদি পিয়ালা, ইসরায়েল থালা, এই আরব দেশ থালা। আরব যদি মনে করে আমরা একটা বন্দুক গুলি ছুড়বো না, ঢুকে পড়বো সবাই গিয়ে, সবাই গিয়ে ঢুকে পড়ে দম পেটে মরে যাবে। কি গো, কিন্তু হলে কি সে আছে আইয়াসি, আইয়াসি সোনার প্লেন উড়ে বেড়াবে। কোরআন নাজিল হয়েছে জমিনের উপরে মদ খাওয়া হারাম। ও হতভাগারা মদ নিয়ে প্লেনে চড়ে যায়, আসমানে তো কোরআন জানে, জমিনে দম ভরে খাবার লাইন করছে উপরে। ওদের এই করবে না, কি হবে? হ্যাঁ, ওদের জন্য সবে হচ্ছে।
সোনার গাড়ি করেছে, চড়ে বেড়াবে, আবার সোনার পায়খানা করেছে, বসে হয়তো হাঁকবে। সোনার পায়খানা করেছে, বসে বসে হাঁকবে। কে অন্যান্য কম করছে না করছে তাদের কথা ছেড়ে দেন, তাদের জন্য তো আল্লাহ জান্নাত করেছে, তোমার জন্য জান্নাত তো নয়, তোমার জন্য তো কয়েদখানা শুরু। হ্যাঁ, তোমার আমার জন্য কয়েদখানা শুরু, তুমি কয়েদখানায় বসে সোনার পায়খানে হাগার লাইন করছ, জেলখানায় ঢুকে পড়ে তুমি সোনার গাড়ি চড়ে বেড়াবে, প্লেন উড়ে বেড়াবে। হ্যাঁ, কথা বলবেন। সেই জন্য বলি বাহ, খুব সাবধান, এগুলো আমাদের কর্মের ফল। এখন তো আমি থেকে আপনারা মাশাআল্লাহ মাথায় টুপি চাপা দিয়ে সব বসে আছি, যেন গোলাপ ফুল ফুটে বসে আছে। গোলাপ, কে যে কোন গুণের গুণী, কোন চিজের চিজ, সব আল্লাহকে মালুম আছে না নাই গো? মুসলমান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তেলাওয়াত নাই, মুরাকাবা নাই, মুশাহিদা নাই। মুসলমান মেরে দেওয়া, কেড়ে নেওয়া, খুন করা, রাহাজানি করা, বাটপাড়ি করা, চুরি করা, ডাকাতি করা। মুসলমান তাড়ি, গাঁজা, মদ, হাফিন, ভাঙ কিছু বাদ নাই। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, ভাইও, ভিডিও, সিডিও কিছু বাদ আছে আমাদের মধ্যে? আর এই যদি আমাদের চরিত্র হয়, গুণ হয়, আল্লাহ রহমত বর্ষণ হয়। মাল্লাহুল মাওলা ফালাহুল কওল। যখন কোন মানুষ মাওলার হয়ে যায়, সারা মখলুক তখন তার হয়ে যায়। আর মুমিন যারা হন, তাদের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ হয়ে যান। নামে তো মুমিন হলে হবে না, কামে হতে হবে। কি গো, চলে যান না পাশে শিয়াছেন কেউ, সুফি আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহ, পীরের হুকুমে চলেছেন, সারা বিশ্ব ভ্রমণ করছেন, যেখানে আল্লাহর ওলি মাহবুব পেয়ারার মাজার দেখতেন, শুনছেন, সেখানে গিয়ে জিয়ারত করছেন। একটা জায়গায় 6-6টা বছর বসে ইবাদত, না খাওয়া, না পিচ্ছাপ পায়খানা, না ঘুম, ফেরেশতাই খাসলাত আল্লাহ করেছেন। ইবাদতকে আল্লাহ গুরুয়ের গিজা করে দিয়েছিলেন। লিখায় রুহানি পীরের হুকুম চলে আলেন। খুব সংক্ষেপ করাচ্ছি, হাজির মুফতি আজম মেজলাউদ্দিন পীর রহমতুল্লাহ আলাইহ হুজুর আমাকে নিজে বলছেন, আল্লাহু আকবার, হুজুরের চাঁদ বেহেশতি মুখখানা দেখছি আর কানে শুনছি। বলে আমাকে বলছেন, আমার বাবাজি, আবু জাফর যাও, জঙ্গল থেকে বাঘ এসেছে, দেখা করে আসো। আমি তখন ভেতরে দেখি ঘরের ভেতর আছেন, কোনায় বসে আছেন, একেবারে হাড়ে চামড়ায়। গিয়ে সালাম দিলাম, সালামের জবাব দিয়ে আমার মুখ পানে তাকিয়ে বলছেন, মেজো ভাই, আপনি যে গেঞ্জিটা পরেছেন না, ও গেঞ্জি আপনি পরবেন না, এই গেঞ্জি আপনাদের পরার নয়। আমার গায়ে তখন একটা এক্সারসাইজ গেঞ্জি ছিল, বগল কাটা গেঞ্জি ছিল, বগল কাটা গেঞ্জি। আমি তখন বলি, উনি তো আমার পীর নন, আমার পীর মুজাদ্দিদ জামান, আর তিনি যখন আমাকে মানা করেন না, ওনার কথা কেন আমি মানবো, শুনবা? এই উচ্চ মাকাম, আলাম মাকামের ব্যাপার বাবু কথা বলেন না, আধা ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়া ভালো নেই। কি কথা ঠিক না? তখন সুবি সাহেব সারা বিশ্ব ভ্রমণ করলেন, এক জায়গায় 6-6টা বছর ধরে ইবাদত করলেন। সব কিছু তো বলেন, বলে হুজুর বেয়াদবি হবে কি? বলে আমি হুকুম করছি, বলো। আল্লাহর ফাওকুল আদাব। তখন বলছে, হুজুর যখন হুকুম করছেন দুটো কথা শুনুন। পীরের হুকুম নিয়ে সারা বিশ্ব ভ্রমণ করলাম, যেখানে আল্লাহর ওলির রওজা মাজার মোবারক দেখলাম, জিয়ারত করলাম। তবে হুজুর একটা কথা, যে আল্লাহর ওলির মাজারে গিয়েছি, যতক্ষণ না তার সঙ্গে সালাম কালাম না হয়েছে, দেখা না হয়ে তার কবর থেকে উঠতাম না।
কোন কোন আল্লাহর ওলির মাজারে গিয়ে একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ পর্যন্ত বসে আছি, যতক্ষণ না দেখা না হয়েছে, সালাম কালাম না হয়েছে, মুসাফা না হয়েছে, আমি আব্দুল মোমেন তার কবর থেকে উঠতাম না। জোরে বলো। মেজ ভাই কি বলবো, পীরের হুকুম নিয়ে জঙ্গলে চলে গেলাম। গভীর জঙ্গলের ভিতরে পৌঁছালাম, সম্মুখে বাঘ এসেছে দাঁত মাত খিচিয়ে। আমি তখন বলি, ওরে বাঘ, আল্লাহ যদি আমাকে তোর খোরাক করে থাকে, আয় আমায় খেলে খেলে, আর যদি খোরাক না করে থাকে, আমার একটা পশমের গোড়া ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহর বীর কদম মুবারকে সেজদায় পড়ে যাই। সেজদা থেকে ওঠার পর আল্লাহ নেই বলছেন, বাবা গাছ, যাও তুমি তোমার যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ো। গাছটা আদবের সাথে পিছু হেঁটে পিছু হেঁটে পিছু হেঁটে আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলো। ইহুদি পালিয়েছিল, ফের ঘুরে এসেছি। এবারে কিন্তু একা আসে না, তার বিবি, ছেলে, মেয়ে, পরিবার বর্গ সবকে সাথে করে নিয়ে এসে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কালেমা পাক করে মুসলমান হয়ে যান। মক্কা শরীফে হাজী সাহেবানরা হজ পাকে যান, কিছু আনুক আর না আনুক, 2টা জিনিস আনবে। একটা হচ্ছে খেজুর, আর একটা জমজম শরীফের পানি। আল্লাহু আকবার। খেজুর, কত রকম খেজুর আছে। আমার দেশে যেমন ধান, কত রকম ধান, ওখানে আল্লাহ দিয়েছেন খেজুর, কত রকম খেজুর। তবে একটা খেজুরে কিন্তু দানা নাই। আবু জেহেল হতভাগা এসে খেজুর নিয়ে এসেছে, খেজুরের দানাটাকে বের করে নিয়ে শুধু শ্বাসটাকে নিয়ে এসে বলছে, মুহাম্মদ, তোমাকে নবী বলে মানবো, স্বীকার করবো। এই খেজুরটা যদি মাটিতে পুঁতে দিয়ে একটা খেজুর গাছ পয়দা হয়, তোমাকে নবী বলে মানবো, স্বীকার করবো। হতভাগে তো দানা বের করে নিয়েছে। কম শয়তান মার্কা, দানা বের করে নিয়ে শুধু শ্বাসটা দিচ্ছে। আল্লাহ নবী, আমার আব্বা নবী, দয়া নবী, আমার আল্লাহ নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুধু খেজুর শ্বাসটাকে মাটিতে পুঁতে দেন। আল্লাহর কুদরত, আমার নবীর মুজিজা শরীফ দেখতে পাওয়া যায়। শুধু খেজুর শ্বাস থেকে আমার আল্লাহ একটা খেজুর গাছ পয়দা করে দেন, একটা খেজুর গাছ পয়দা করে দেন। আবু জেহেল বলে, ওরে বাবা, কত বড় জাদুকর, খেজুরের ভিতর থেকে দানা বের করে নিয়েছি, তাতে গাছ বের করে ছেড়ে দিয়েছে। বলে, মা পড়বে কোথা, মোহর পড়ে গেছে, যে লাইন নাই। হাজী সাহেবানরা সব খেজুর নিয়ে আসে, কত রকম খেজুর, কিন্তু দেখতে পাওয়া যায় মক্কা শরীফে একটা খেজুর পাওয়া যায়, বেদানা খেজুর। সব খেজুর খাবেন, দানা আছে ভেতরে, আর ওই খেজুরটা খাবো খাবেন, ওর ভেতরে দানা নাই। সবের দানা আছে, ওর ভেতরে দানা নাই কেন ভাই? থাকবে কেমন করে? আবু জেহেল ও যে দানা বের করে নিয়েছিল, সেই গাছের বংশ আজও চলতে লেগেছে। ওই খাতার ভেতরে দানা ছিল না, এই খেজুরের দানা নাই, এখনো পর্যন্ত সেই খেজুর বংশ চলতে লেগেছে। জোরে বলো। খেজুর বংশ যখন আজও চলতে লেগেছে, আবু জেহেল বংশ আজ চলছে না, চলে না গো? আবু জেহেল বংশ এন্ড কোম্পানি আজও আছে না নাই? যেমন খেজুর বংশ আছে, ও আবু জেহেল কোম্পানি আছে। ওদের আপনি হাজার বলেন, হাজার বোঝান, ওরা কোনো মতেই বুঝবে না। বলে, আমরা কোরআন হাদিস ছাড়া চলি না। তোর মায়ের বেটা হয়েছে, তোর বাপের বেটা হয়েছে, কোরআন হাদিস অনুযায়ী হয়েছে না ফেকার মশলা নিয়ে হয়েছে? বল। ফেকা যদি না মানিস, তোর বাপ মায়ের বেটা ঠিক হয়েছে তো? হ্যাঁ, কি এমন ছেলে হয়েছিস পয়দা? নিজেকে কিসের বাচ্চা পরিচয় দিবি শেষ বেলায়? হ্যাঁ, কথা বলেন, কি বলি বলে।
তো ওই একটাই কথা, যদি মোহর পড়ে যায় বাপ, আর কোন লাইন নাই, কোন লাইন নাই। ঘুরে ফিরে চলে আসি যেখানে ছিলাম। ওয়াউলিল আমরি মিনকুম, একবার দরুদ শরীফ আল্লাহ। এই খাবার وعلى آل سيدنا মুক্তসার করব। তবে এই কথাটা আলোচনা করছি জামানার মুজাদ্দিদ ওয়াউলিল আমরি মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলছেন। তুমি যত বড় আলেম হয়ে যাও, তোমার কথা আল্লাহ মানতে বলেন না। তুমি কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, মাথা পেতে লব, তবে সব মেনে লব, কিন্তু সব হাদিস কোরআনের উপরে আবার আমল করা যাবে না। প্রথমে হুকুম হয়েছিল কি, তোমরা অল্প অল্প করে মদ খাবে। যদি বলি কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, কারো মাজাল নাই, কেটে দেবে, অল্প অল্প করে মদ খাবে। সত্যি তো হুকুম ছিল প্রথমে, তারপরে যে হুকুম হয়েছে এটাকে বলবেন। সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে গিয়েছেন, অল্প করে মদ খাওয়ার হুকুম আছে। এক গ্লাসের জায়গায় আপনার যুদ্ধের ময়দানে যাবে, আর থাকতে না পেরে 2 গ্লাস চাপিয়ে দিয়েছেন। এক গ্লাসের জায়গায় 2 গ্লাস। যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে লড়ালড়িতে দূরের কথা, নিজেই লড়তে লেগেছে। লস্করে কুফার মুসা বাহুদুরকে শহীদ করে ফেলে। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আর এক ফোঁটা মদ চলবে না, একেবারে সব হারাম। এটা কে বলবে রে? কোরআন দেখাচ্ছ, আমিও দেখাচ্ছি। আমার আল্লাহ কোরআন ভাগে বলছেন, তোরা নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে যাস না। আপনারা নামাজ পড়েন না ভাই? আমি তো কোরআনের কথা বলছি, পড়া তো দূরের কথা, ধারে যেতে মানা নিষেধ করছেন, কেন পড়েন? এই কথাটা বললে হবে, পরে কি বলেছেন সেটা বলবেন না। ওয়ান্তুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায়, মদ্যপান অবস্থায়, তাড়ি খেয়ে মদ খেয়ে তোরা নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে যাস না। এই কথাটা বলবে কে? এটা বলবে কে? সারা কি ধরেছ? সব ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। টুপি থাকলে কি হবে? ইসলামের তলোয়ার হোতা হয়ে দাঁড়িয়ে রয়েছে। বলে কেন সাহাবারা সত্যের মানদণ্ড হবে, কেন সমালোচনার ঊর্ধ্বে হবে, কেন সত্যের মাপকাঠি হবে? তারাও তো ভুল করেছে, ভুলটা দেখায়। প্রথম নম্বর কথা, সাহাবাদের ভুল যে আপনি ধরছেন, আপনাকে কি সে অধিকার দেওয়া হয়েছে? আপনার হাইসিয়ত কি সাহাবাদের ভুল ধরবেন? দ্বিতীয় নম্বর কথা, সাহাবাদের সম্বন্ধে স্বয়ং আল্লাহ নেই বলছেন, খবরদার আমার সাহাবাদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে। স্বয়ং নবী বলছেন, তাদের সম্পর্কে নেই বলছেন, আসহাবিকান নজুম বিআইহিম ইখতিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবারা মিসলে তারকার নাই। তোমরা যার ইত্তেবা করবে, যার অনুসরণ অনুকরণ করবে, সেই হিদায়াত পাবে, সুপথ পাবে, গুমরাহ হবে না, জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন, এটা জোরে বলেন না। যাদের সম্পর্কে স্বয়ং আমার আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যারা আমি আল্লাহর উপর রাজি হয়ে গিয়েছি, আর আমি আল্লাহ যাদের উপর রাজি হয়ে গিয়েছি। হ্যাঁ, তুমি সেখানে মাথা মারছ? হ্যাঁ,
জিবরাইল ফেরেশতাকে আল্লাহ বলেন, যাও জিবরাইল, আমার হাবিবের দরবারে গিয়ে আমি আল্লাহর সালাম দাও, সালাম দাও। আর আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ সালাম আমার আবু বকরের কাছে পৌঁছে দিতে। আমার আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো, আমি আল্লাহ আমার আবু বকরের উপর রাজি হয়ে গিয়েছি, আবু বকর কি তার খোদার উপরে রাজি আছে? নবী আমার দেখা যায় জিবরাইল ফেরেশতা এসে নবীর পাক দরবারে পৌঁছান, নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রব্বুল আলামিন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ পাক আপনাকে বলতে বলেছেন আল্লাহ তাআলা সালাম খানা আবু বকরকে পৌঁছে দিতে। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন যে আমার হাবিব আবু বকরকে জিজ্ঞাসা করতে বলবে, আমি আল্লাহ আবু বকরের উপর রাজি হয়ে গেছি, আবু বকর কি তার খোদার উপরে রাজি আছেন? নবীর সাথে দেখা হয়, বলে হে আবু বকর শোনো শোনো শোনো, রব্বুল আলামিন আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। আর আল্লাহ জিজ্ঞাসা করতে বলেছেন, আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছে, তুমি কি তোমার খোদার উপর রাজি আছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর ঝরঝর করে কাঁদতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রব্বুল আলামিন আল্লাহ তার আরশে পাকে আমি আবু বকরের নাম নিয়েছে, আমার আল্লাহকে বলে দিন আমি আবু বকর আমার খোদার উপরে রাজি রয়েছি। জোরে বলো, চালাকি রয়েছ? কেন সত্যের মানদণ্ড হবে? সত্যের মাপকাঠি কেন হবে? মূর্খ জাহেল আকার গামার কি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কয়লাওয়ালা, গোলাওয়ালা, চায়ের দোকানদার, বইয়ের দোকানদার, গণিতের পালিশের জরির এমব্রয়ডারি মিস্ত্রি হয়ে ফতোয়াবাজি করছে। হ্যাঁ, চায়ের দোকানে মাঠে ঘাটে বসে বসে ফতোয়াবাজি করছে। আর আল্লাহ বলি মাহবুব করা সাহাবা হুজুর নবীগণ, ইহা থেকে আমার আপনার নবী শানও উল্টো পাল্টে কথাবার্তা। ওদের কাছে বসবেন না, বসতে দেবেন না। আসমানে মেঘ ধরেছে, কড়কড় খড়াং করে বাজ পড়েছে ঘাড়ে, যার ঘাড়ে বাজ পড়েছে বাঁচবে না মরবে গো? ও তো মরেছে, বরের বলে পাশে বসেছিল, বলে ও মরে গেছে, কিন্তু বাজে মরল। ও কিসে মরল গো? আওতায় মরেছে, আওয়াজে মরেছে, ঝাঁঝে মরেছে। বাজ পড়া মার্কা যারা হয় তাদের পাশে বসা ভালো নয়। ও তো বাজে মরবে, তুমিও ঝাঁঝে মরার লাইন হবে। বেয়াদব মার্কা, মায়ের সাথে, বাপের সাথে, পীরের সাথে, ওস্তাদের সাথে বেয়াদবি করে রহমত থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। ওরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে। রহমত থেকে যখন বঞ্চিত, জাহান্নামে ছাড়া আর কি হবে? চরম সীমায় যখন পৌঁছায়, নবীর সাথে বেয়াদবি শুরু করে দেয়। নবীর সাথে বেয়াদবি করলে ওটা বেয়াদবের খাতায় নাম ওঠে না। বুক ভরা দাঁড়িয়ে কোনো লাভ হবে না, হাঁটু পর্যন্ত জামা চুরিও লাভ হবে না। কেন আপনার দান খায়রাত করে করে দেউরিয়া খাতায় নাম লেখালেও লাভ হবে না। রোজা রেখে রেখে পেটের চামড়া পিঠে সাঁটালেও লাভ হবে না। নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফেললেও লাভ হবে না। তুমি নবীর সাথে বেয়াদবি শুরু করেছ, তোমার কাফের কাফের কাফেরের খাতায় নাম উঠেছে।